আপনার কি এটা বলার জন্য আনছে নাকি? হ্যাঁ? মানে অনেকেই তো না না, আপনি কেন বললেন? ওরেন আমি শুনেছেন আপনি একটা কানাপট্টি গরম করে এলাম ওর বান্দির বাচ্চা। ভাই বলেন, কথা বলেন না। কথা বলেন না, উঠে বলেন। একদম পিঠা এখানকার বলা ঠিক করে এলাম ওর। হ্যাঁ মারানির বলা তো রাষ্ট্রবিরোধী কথা চলছে, একদম পিঠা লোলা গেলাম। শেখ মুজিবুর রহমানের নামে স্টেডিয়াম আছে, আমরা বিরোধিতা করি নাই। শেখ মুজিবুর রহমানের নামে স্যাটেলাইট আছে, বিরোধিতা করি নাই। সুতরাং ভাস্কর্যের বিরোধিতা করার মানে হলো শেখ মুজিবুর রহমানের বিরোধিতা করা না। এটা হলো যেহেতু একটা মূর্তি, হাদিসে নিষেধ আছে, এজন্য আমরা ভাস্কর্যের ব্যাপারে বলেছি। শেখ মুজিবুর রহমানের ব্যাপারে আমরা কথা বলি নাই, বলা সমীচীন নয়। কথা বলেন ঠিক কিনা? পরে করে না ভাস্কর্য আলোচনা করলাম তো যেটুকু এই আলোচনা কেন করলাম? আপনার কি এটা বলার জন্য আনছে নাকি? হ্যাঁ? মানে অনেকেই তো না না, আপনি কেন বললেন? ওরেন আমি শুনেছেন আপনি একটা কানাপট্টি গরম করে এলাম ওর বান্দির বাচ্চা। ভাই বলেন, কথা বলেন না। কথা বলেন না, উঠে বলেন। একদম পিঠা এখানকার বলা ঠিক করে এলাম ওর। হ্যাঁ মারানির বলা তো রাষ্ট্রবিরোধী কথা চলছে, একদম পিঠা লোলা গেলাম। ভাই সরি ভাই, হ্যালো হ্যালো, বসেন ভাই, বসেন ভাই, বসেন।
একদিন মরা লাগবে, কথা বলেন ঠিক কিনা? হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছেন। আল্লাহর নবী বললেন, খাদিজা কিসের জন্য তুমি কাঁদো? কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কাঁদতেছি কারণটা হলো আমার বড় ভয় হয় আমাকে যখন মারা যাব, আমাকে যখন কাফনের কাপড় পরায় দেয়া হবে, ও নবী দুনিয়ার কোন সাধারণ কাপড় দিয়ে আমি খাদিজার কাফনটা বানাবেন না। আপনি যেই জুব্বা ব্যবহার করেন, আপনি যেই চাদর গায়ের মধ্যে ব্যবহার করেন, আমি রাসূল কথা দিয়া দিলাম আপনার কাছে ওই জুব্বাটা দিয়া আমি খাদিজার লাশটা আপনি দাফন করায়া দেবেন। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, গভীর মনোযোগ দিয়ে ওয়াজটা বোঝার চেষ্টা করেন। হযরতে খাদিজা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সম্মানিত রসুলিয়ান, আপনাদের কিছুক্ষণ আগে এখানে হুজুরের সঙ্গে এক ভদ্রলোকের একটু কথা কাটাকাটি হয়েছিল। ওই বিষয়টা নিয়ে উনি নিজেই নিজের ভুল বস্তু করে হুজুরের সঙ্গে উনি মিটমাট হয়ে গেছেন। আপনাদের মনের ভেতরে এটা নিয়ে আর কোনো কষ্ট রাখবেন না। দয়া করে হুজুরের বক্তব্য শুনে হুজুরও এর মন থেকে বাদ দিয়ে দিচ্ছেন। আর ওনার কথা উনিও ওনাকে উনি যে পথে কথা বলছিলেন উনি সরে গেছেন। ওনাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হচ্ছিল, এটা নিয়ে আর যাতে কোনো ধরনের ভুল বোঝাবুঝি না হয় আপনারা আপনাদের মতো ওয়াজ শুনেন। আমরা আপনাদের নিরাপত্তার জন্য যতটুকু দরকার ইনশাল্লাহ করবো। আপনাদের কাছে অনুরোধ আপনারা দয়া করে কেউ আইন শৃঙ্খলা বিঘ্ন ঘটে এরকম কোনো কাজ করতে যাবেন না। আমরা আপনাদের নিরাপত্তার জন্য আছি, আপনাদের যতটুকু হেল্প করা দরকার ইনশাল্লাহ করবো। কিন্তু আমাদের খুব প্রয়োজনীয় অনুরোধ, দয়া করে এখানে অনেক লোকের সমাগম আছে, অনেক এর মধ্যে কিছু লোক থাকতে পারে যারা ভেজাল লাগাইতে আসছে। দয়া করে এখানে ম্যাক্সিমাম লোকের ভালো, অনেক লোক আসতে পারে যারা ভেজাল করতে পারে। দয়া করে যাতে এরকম ভেজাল করতে না পারে আমরা এই সুযোগ না দেই।
সবাই ভালো আছেন, সুন্দরভাবে থাকবেন। আপনাদের নিরাপত্তার জন্য আমরা আছি। কোনো সমস্যা হলে এখানে কমিটির মধ্যে বললে আমরা আপনাদের সব সময় সতর্কভাবে যতটুকু হেল্প করা দরকার আইনগত ইনশাল্লাহ করবো। আর আপনারা দয়া করে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে আপনাদের ওয়ার্ক আমরা সবাইকে ভালো থাকেন, সুস্থ থাকেন।